শুধুমাত্র গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য প্রায় 100 বছর, শুধু বাংলাদেশ না, উপমহাদেশের সকলে মিলা প্রায় 100 বছর চেষ্টা করছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা কইরা সমাজে, রাষ্ট্রে শান্তি আর শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান, জমিন এবং এর মাঝে যত সৃষ্টি আছে, যত মাখলুক আছে, সব কিছুর সৃষ্টিকর্তা একজন। উনি হলেন কে? আল্লাহ। ওনার নাম কি বলেন? আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আসমান জমিনের সৃষ্টিকর্তার নাম কি? সমস্ত কিছুর মালিক কে? আমার আপনার হায়াত মউত কে দেন? আমার আপনার রিজিক কে দেন? পরকালে আবার কার সামনে দাঁড়াতে হবে? আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা নিজেই কোরআনে কারীমে ইরশাদ করেন, ইন্নাল আরদা লিল্লাহ, নিশ্চয়ই জমিনটা হলো আল্লাহর। জমিনটা কার? আল্লাহর। ইউরিসুহা মাইয়াশাউ মিন ইবাদি, যাকে চান তাকে এই জমিনের উত্তরাধিকারী বানান। আল্লাহ তাআলা যাকে চায় তাকে এই জমিনের উত্তরাধিকারী বানায়। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শেষ পরিণাম মুত্তাকিদের জন্যই। সর্বশেষ উত্তম পরিণাম যেটা, এটা মুত্তাকিদের জন্যই উপভোগের বিষয় হবে। মুত্তাকি যারা যারা আছেন তাদের জন্য হতাশার কারণ হবে। তাহলে জমিন হলো কার? আসমান হলো কার? তাহলে আসমান আর জমিন যদি আল্লাহর হয়, আসমান জমিনের মাঝখানে যত কিছু সৃষ্টি আছে, মাখলুক আছে, সব কিছুর সৃষ্টিকর্তা যদি আল্লাহ তাআলা হয়ে থাকেন, তাহলে সৃষ্টি যার, বিধান চলবে তা। সহজ হিসাব, সৃষ্টি যার, বিধান চলবে তা। আমি যে ঘড়ি ব্যবহার করি, আমি যে মোবাইল ব্যবহার করি, আমি যে মাইক ব্যবহার করি, এই ব্যবহার যে করতেছি আমরা, এটার একজন সৃষ্টিকর্তা আছে না? দুনিয়াবি সৃষ্টিকর্তা। মেশিন একজন বানানেওয়ালা আছে, মোবাইলের একজন বানানেওয়ালা আছে। যেই কোম্পানি আর যেই ব্যক্তি মোবাইল বানাইছে, ওই ব্যক্তি মোবাইল বানায়া মোবাইল চালানোর জন্য একটা ক্যাটালগ দিয়ে দেয়, ফর্মালিটি দিয়ে দেয় যে এই ক্যাটালগ অনুযায়ী এত ঘন্টা চার্জ করতে হবে। এই মোবাইল আপনি যত দাম দিয়ে কিনেন, সেটা আইফোন 60 প্রো ম্যাক্সও যদি হয়, অথবা তার চেয়ে আরো নতুন কোন আপডেটও যদি বের হয়, যত দামি হোক না কেন, মোবাইলের ভিতরে যদি আপনি সিম কার্ড না ঢোকান, তাহলে ওই মোবাইল দিয়ে কথা বলা যাবে না। মোবাইলে সিম কার্ড আছে, টাকাও আছে, নেটওয়ার্কও আছে, কিন্তু চার্জ নাই, কথা বলা যাবে? কথা বলা যাবে না। তাহলে যে কোম্পানি বানাইলো মোবাইলটা, ওই কোম্পানির ফর্মুলা আপনাকে আমাকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমি আপনি লক্ষ টাকা খরচ করে মোবাইল কেনার পরে বলি যে কোম্পানি মোবাইল বানাইছে, আমি কিনছি আমার টাকা খরচ কইরা, তার ফর্মুলা মতো আমি চলবো না, তার দেখানো পথে আমি আমার মোবাইল চালাবো না, তাহলে এই মোবাইল কি কোনো কাজে লাগবে? ঠিক সেরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন দুনিয়াতে। সৃষ্টি করার পরে আমাকে আপনাকে চলার জন্য, বলার জন্য একটা ক্যাটালগ দিয়ে দিয়েছে। আমার আপনার জিন্দেগি কিভাবে পরিচালনা করতে হবে, এটার জন্য একটা দিক নির্দেশনামূলক একটা গ্রন্থ দিয়ে দিয়েছেন, যে গ্রন্থের নাম হলো আল কোরআন। নাম কি ভাই? আল কোরআন। কোরআন জগতের সকল মানব দানব সবার জন্য কোরআন হবে সংবিধান। কোরআন যদি সংবিধান হয়, কোরআনের আইন যদি আল্লাহ তাআলার জমিনের উপরে চালু হয়, তাহলে এই যে একটু আগে বললাম, আল্লাহ তাআলার বক্তব্য কোরআনে জানায় দিয়েছেন, ইন্নাল আরদা লিল্লাহ, নিশ্চয়ই জমিন হলো আল্লাহর। তাহলে জমিন যেহেতু আল্লাহর, হুকুমও চলবে আল্লাহ। যখন হুকুমও চলবে আল্লাহ, আর আমি বলবো জমিন হলো আল্লাহর, আসমান হলো আল্লাহ, তখন আমি আপনি আল্লাহ তাআলার দেখানো সেই ক্যাটালগ অনুযায়ী, কোরআনের ফর্মুলা অনুযায়ী, রাসূলের দেখানো পথ অনুযায়ী আমার আপনার চলা সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? কাজেই 1922 সালে আপনার খেলাফতের
ব্যবস্থা বিলুপ্ত হয়ে গেছে 1922 সালে। 1918 সালে বিশ্বযুদ্ধ হয়। বিশ্বযুদ্ধের 18 সালের বিশ্বযুদ্ধের পরে 22 সালে গিয়ে ওসমানী খেলাফত বিলুপ্ত হওয়ার মাধ্যমে খেলাফতের জামানাত শেষ হয়ে যায়। 22 সাল থেকে নিয়ে 32 সাল পর্যন্ত 10 বছর কোনো খেলাফতি ব্যবস্থা থাকে নাই। 1932 সাল থেকে নিয়ে 22 সাল থেকে যদি ধরেন তাহলে 2022 পর্যন্ত 100 বছর। কত বছর? 100 বছর। যদি 1932 থেকে ধরি তাহলে 100 বছরের কিছু কম। চিন্তা করে দেখেন, প্রায় 100 বছর পার হয়ে যাচ্ছে, খেলাফত প্রতিষ্ঠার কোনো আলোচনা নাই, কোনো চেষ্টা নাই, কোনো ধরনের ফর্মুলা মেনটেন করা নাই। প্রায় 100 বছর গণতন্ত্রকে টিকানোর জন্য যত চেষ্টা তদবির করা হয়েছে, প্রায় 100 বছরের কাছাকাছি সময়ে এসে আমরা কি সেই প্রকৃত গণতন্ত্রের মাধ্যমে আমরা কি সমাজ আর রাষ্ট্রের ভিতরে আসল সুখ, প্রকৃত সুখ আর স্বাচ্ছন্দ্য, আরাম, আয়েশ, স্বাধীনতা আমরা কি পেয়েছি? আওয়াজ কম। পেয়েছি আমরা স্বাধীনতা? পাই নাই। কাজেই আরেকটা কথা হলো, যে গণতন্ত্রকে প্রমোট করার জন্য, যেই গণতন্ত্রকে সুন্দরভাবে সাজানো গোছানো ভাবে এগিয়ে নেওয়ার জন্য, যেই গণতন্ত্রের মাধ্যমে পরিবার, সমাজ, রাষ্ট্রের ভিতরে সুখ ফিরিয়ে আনার জন্য এত চেষ্টা করা হলো, সেই গণতন্ত্র তো এখন দেশ থেকে বিদায় নেওয়ার পথে। কথা বলেন ঠিক কিনা? কারণ সেই গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে জনগণের ভোটের অধিকার পুরাপুরি থাকবো, জনগণের মাধ্যমে পার্লামেন্টে আইন পাস করা হবে, সেটাই হলো গণতন্ত্র। আজকে খেয়াল করে দেখেন, গত কয় বছর? 14 বছর না 16 বছর? 16 বছর। এই গত 15-16টা বছর ধরে আপনারা জনগণের অধিকার, ভোট দেওয়া, সকল জনগণ ভোট দেওয়ার সেই অধিকারটাই পায় নাই। তাহলে গণতন্ত্র আছে না নাই? গণতন্ত্র অনেক আগেই চলে গেছে। যেই গণতন্ত্র গণতন্ত্র বলে বলে আমরা আমাদের মুখে ফেনা তুলে ফেলতেছি, সেই গণতন্ত্র আজ কেন, 100 বছর কেন, আগামী 1000 বছর যদি চলে যায় আর আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা না হয়, তাহলে এই গণতন্ত্র তন্ত্র মন্ত্র দিয়ে সমাজে আর রাষ্ট্রে কখনো শান্তি আসতে পারে না, পারে না। ঠিক কিনা বলেন? কাজেই আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। রাজি আছেন? জোর নাই? রাজি নাই? ভোট দিয়েই শান্তি আনবেন? তন্ত্র মন্ত্রের দিন শেষ, খেলাফতে বাংলাদেশ। তন্ত্র মন্ত্রের দিন শেষ, খেলাফতে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশে যে আজানের প্রচলন এখনো শুরু হয় নাই, আজান যে কিভাবে দিতে হবে এটা এখনো শুরুই হয় নাই। তখনকার মানুষ এমনি ডাকতো, ও এদিকে আসো, নামাজের সময় হয়ে গেছে, সবাই মসজিদে আসো, এভাবে ডাকাডাকি করতো। ওই সময় থেকেই বেলাল মানুষকে ডাকে, ফজরের সময় ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম। ওটা তো আরব দেশ, আরব দেশে তো আরবিতেই ডাকবে। আসসালাতু খায়রুম মিনান নাওম এর অর্থ হলো কি? ঘুম থেকে নামাজ উত্তম। ও মুসলমান, আর ঘুমায়ো না, এখন ঘুম থেকে উঠে যাও, ঘুম থেকে নামাজ উত্তম। আল্লাহর রাসূল বলে, যখন আজানের প্রচলন শুরু হবে, স্বপ্ন যুগে এক একজন এক এক বাক্য দেখলো। একজন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা বইলা বইলা আমি আজান নামাজের জন্য মানুষকে ডাকতেছি। আর একজন আয়েশা বলে, আমি স্বপ্নে দেখলাম হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলে মানুষদেরকে ডাকতেছি। নবীজি বলেন, এই সবগুলি বাক্যকে একত্রিত করো, আর বেলাল যে আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, ওই বাক্যটাও আজানের ভিতরে ঢুকায়া দেয়। এটা নবীজির খুব পছন্দ হয়েছে, এটাও আজানের ভিতরে ঢুকাই দিছে। ফজরের সময় আজানে এটা বলা হয়, মুয়াজ্জিন সাহেবরা বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। এই বেলালের ত্যাগ অনেক বেশি। বেলালের ঘটনা বলতে গেলে আমার সময় শেষ হয়ে যাবে, আমি যাচ্ছি অন্যদিকে। এই বেলাল তার যৌবনকালে ঈমান আনার সাথে সাথে তার যে মনিব ছিল, সেই মনিব তাকে অত্যন্ত কষ্ট দিয়েছে। গরম বালুর ভিতরে শোয়াইয়া
গরম বালুর সেই গরমতা যেন শরীরের ভিতরে ভালো করে লাগে, এজন্য তার উপরে ভারী একটা পাথর চাপা দিয়ে দিছে, যেন লড়াচড়া করতে না পারে, পিঠটাকে উপরের দিকে তুলে ধরতে না পারে, ভারী পাথর দিয়া চাপা দিয়ে দিছে। বেলালের শরীরের পিঠের আর পাছার গোশতগুলি আর চর্বিগুলি এই সেই উত্তপ্ত গরম বালুর কারণে গইলা গইলা বালুর সাথে মিশে গেছে। এমন উত্তপ্ত গরম বালু, যে বালুর ভিতরে তাজা গোশত রাখলে গোশতটাও সিদ্ধ হয়ে যাবে, এরকম মরুভূমির বালু, উত্তপ্ত বালুর ভিতরে বেলালকে রাখা হয়েছে। তারপরেও বেলাল কষ্ট করে একটু একটু আওয়াজ দিয়ে অল্প অল্প শব্দ করে মুখটা লড়ায়। এরপরে তার মনিব মনে করেছে এইবার মনে হয় সে কালেমা ছেড়ে দিবে, এইবার মনে হয় আহাদ আহাদ বলা বন্ধ করবে। সেই কাফের মুখের কাছে কান নিয়ে শোনার চেষ্টা করে বেলাল কি বলে। কানটা মুখের কাছে নিয়ে দেখে বেলাল এত কষ্টের পরেও বলতেছে আহাদ 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 আহাদ, আল্লাহ এক আল্লাহ এক, আমাকে যত যন্ত্রণাই দেও না কেন সেই একক আল্লাহর প্রতি ঈমান এনেছি, সেই ঈমান আর ছাড়বো না। ঈমান তারা এনেছিল, ঈমানের স্বাদ পেয়েছিল। আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, ঈমান ফিরি ফিরি ওয়ারিস সূত্রে পেয়েছি, এইজন্য আমাদের ভিতরে ঈমানের সেই তেজ আসে না। আমরা অমুসলিমদের কৃষ্টি কালচারের সাথে আমরা নিজেদের গা ভাসিয়ে দেই। আমরা হিসাব করে মিলায়া দেখি না যে আমার এই চলার মাঝে, আমার এই বলার মাঝে, আমার এই সব কিছুর মাঝে নবীজির আদর্শ আছে কিনা, এটা আমরা খুঁজে তালাশ করি না। ঠিক এইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনজন সাহাবী এক যুদ্ধের ভিতরে তাদের তাজা জীবনটা দিয়ে দিলেন। সেই যুদ্ধের নাম ছিল মুতার যুদ্ধ। কিসের যুদ্ধ? মুতার যুদ্ধ। সেই মুতার যুদ্ধের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের কলিজার টুকরা পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকেও পাঠায়া দেয়। এই আদরের টুকরা যায়েদ ইবনে হারেসা, তার একটা করুণ কাহিনী আছে। যায়েদ ইবনে হারেসা যখন 8 বছরের ছোট্ট বালক, তার বাবা মার সাথে নানার বাড়ির দিকে রওনা হয়েছে, নানার বাড়িতে বেড়াতে যাবে। নানার বাড়িতে রওনা হওয়ার সময় রাস্তায় ডাকাত দল তাদের উপরে আক্রমণ করে, অর্থ সম্পদ সবকিছু লুণ্ঠন করে নিয়ে যায়, সাথে এই যায়েদকেও তারা নিয়ে যায়। তার বাবা মাকে আক্রমণ করিয়া মারধর করিয়া সন্তানটাকে ডাকাত দলেরা নিয়ে যায়। সন্তানটাকে নিয়ে যায় মক্কার উকাজ মেলায় এই সন্তানটাকে বাজারে বিক্রি করে দেয়। আর সেই বাজার থেকে খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা ওই বাজার থেকে কয়েকটা বালক কিনে, সেই কয়েকটা বালক কিনতে যায়া যায়েদ ইবনে হারেসাকেও কিনা নিয়ে আসে 400 দিরহামে। কিনা নিয়ে এসে যখন রাস্তা দিয়ে চলতেছে, মক্কার কাছাকাছি জায়গায় যখন গেছে, তখন খাদিজার বাড়ির পাশাপাশি যখন আসছে, তখন খাদিজাকে ডাক দিয়েছে ফুফু বলে, ও ফুফু, আমি বাজার থেকে কয়েকটা গোলাম নিয়ে এসেছি, বালক নিয়ে এসেছি, আপনার প্রয়োজন হইলে আপনি এখান থেকে নিতে পারেন, আপনার যেটা পছন্দ হয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4-5টা বালকের দিকে তাকায়া ভালো করে পর্যবেক্ষণ করে দেখলেন যায়েদ ইবনে হারেসার চেহারাটা শান্তশিষ্ট, ভদ্র এবং বুদ্ধিমান, একটা তীক্ষ্ণ বুদ্ধিওয়ালা বালক হইতে পারে। এই কথা মনে কইরা যায়েদ ইবনে হারেসাকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিয়ে নেন, উপহার হিসেবে নিলেন ভাতিজার কাছ থেকে। নিয়ে খাদিজার বাড়িতে রাখলেন। সেখানে কিছুদিন যাওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে নবীজির বিবাহ হয়। নবীজি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ সংগঠিত হওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে নিয়ত করলেন স্বামীকে একটা সুন্দর উপহার দেওয়া উচিত। কি উপহার দেওয়া যায় খুঁজে দেখে এই বালকটা ছাড়া এখন আর এর চেয়ে ভালো উপহার কিছু নাই। এরপর নবীজিকে ডেকে বলে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, প্রাণের স্বামী, আপনার জন্য আমার পক্ষ থেকে এই বালকটা হাদিয়া হিসেবে দিলাম, উপহার দিলাম। তখনও নবীজি নবী হয় নাই, তখনও নবীজি নবুয়ত পায় নাই। ছোট্ট বালক যায়েদ ইবনে হারেসা, 8 বছরের বালক
নবীজি খুশি মনে নিলেন। নেওয়ার পরে নবীজির কাছে এই বালক থাকে, নবীজির চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা সবকিছু দেখে শিষ্টাচার শিখে কত সৌভাগ্যবান সেই যায়েদ ইবনে হারেসা, ছোট্ট বালক, যে নবীর সংস্পর্শে থেকে সেই ছোট্ট কাল থেকেই তার আদর্শটা লালন পালন করতেছে। ওইদিকে যায়েদ ইবনে হারেসার বাবা ছোট্ট বালক যায়েদকে হারায়া পাগল পারা প্রায়, তার মা তার বাবা পাগল পারা প্রায়, সারাদিন কান্নাকাটি করে, সারা রাত আফসোস করে, আর বলে তার বাবা বৈশা বৈশা বলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঁদতে কাঁদতে দিন শেষ হয়ে যায়, সূর্য অস্ত যায়, কিন্তু আমার চোখের পানি পড়া শেষ হয় না। আমার কলিজার টুকরা যায়েদ না জানি কোথায় আছে, বেঁচে আছে কিনা এটাও আমার জানা নাই। ও আমার মাওলা, ও আমার মালিক, আমার যায়েদ বেঁচে আছে কিনা এতটুকু যদি জানতাম তাহলে তার জন্য অপেক্ষা করতাম, আর যদি জানতাম সে মারা গেছে তাহলে আমি নতুন করে আবার জীবন শুরু করতাম, তার আর অপেক্ষায় থাকতাম না। বাবার এই আকুতি মিনতি, যেদিক দিয়ে কাফেলা যায় ওই কাফেলাকেই জিজ্ঞেস করে এমন এমন দেখতে একটা বালক পাইছো কিনা। এরকম যায়েদের বাবা প্রত্যেক কাফেলায় কাফেলায় খোঁজ নিয়া, প্রতিটা গোত্রে গোত্রে খোঁজ নিয়া তালাশ করে, কোথাও আর যায়েদকে খুঁজে পাওয়া যায় না। এমন অবস্থায় যায়েদের এলাকা থেকে কিছু মানুষ বাইতুল্লাহ তওয়াফ করার জন্য কাবার চত্বরে এসেছে। তখনও ইসলাম যদিও নাই, তারপরেও কাফের মুশরিকরা বাইতুল্লাহ তওয়াফ করত। তওয়াফ করার জন্য কাফের মুশরিকদের ওই এলাকার কিছু দল, কিছু মানুষ বাইতুল্লাহর এরিয়ার ভিতরে এসেছে। আয়েশা এই যায়েদ ইবনে হারেসাকে দেখেছে, দেখা তো চিনে ফেলাইছে, বলে তুমি যায়েদ না? বলে যে হ্যাঁ আমি তো যায়েদ। যায়েদও তার এলাকার মানুষদেরকে দেখে চিনে ফেলাইছে, বলে যে আপনি অমুক না? বলে যে হ্যাঁ। এরপরে বলে তোমার বাবা তোমাকে তালাশ করতে করতে, তোমার মা তোমাকে তালাশ করতে করতে পাগল প্রায়, তুমি এখানে আসো, আমরা তো কেউ জানি না। এরপরে বলে ঠিক আছে আমার বাবাকে খবর দিবেন। ওই লোকজন এলাকায় যায় তার বাবা মাকে বলে তোমরা যে যায়েদের জন্য পাগল পারা, ওই যায়েদের চেহারা আমি মক্কার এরিয়ার ভিতরে দেখে আসছি, তার বৃত্তান্ত শুনে আসছি। সে সম্ভ্রান্ত ফ্যামিলি কুরাইশ বংশের আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের আশ্রয়ে আছে, সম্ভ্রান্ত ফ্যামিলির ভিতরে আছে, চিন্তার কোনো কারণ নাই, তাকে পাইতে চাইলে দ্রুত যাও। যায়েদের বাবা হারেসা আর তার ভাই কাবকে নিয়ে রওনা হয়ে গেছে, সাথে কইরা অনেক পরিমাণ টাকা পয়সা নিয়ে নিয়েছে। তার সন্তানকে ছাড়িয়ে আনার জন্য যদি মুক্তিপণ দিতে হয় সেটাও দিয়ে হলেও আনবে, কারণ জানে তৎকালীন সময়ে আরবে এরকম ছোট ছোট বাচ্চা ধরে নিয়ে বিক্রি করে ফেলতো। যুদ্ধের মধ্যেও যদি পাওয়া যাইতো সেগুলিও বিক্রি করতো, ডাকাতরাও ধরে নিয়ে যায় বাজারে বিক্রি করে দিত। তখনকার সময় মানুষের বেচা কেনার প্রচলন ছিল, বাজারে গোলাম এবং বাদী হিসেবে সেগুলিকে ব্যবহার করা হইতো। বাসার বিভিন্ন ধরনের বাড়ির কাজ, বিভিন্ন ধরনের ক্ষেত খামারের কাজ তাদেরকে দিয়ে করানো হইতো, গোলামবাদী বলা হইতো। তো সে চিন্তা করছে আমার সন্তানকে তো বিক্রি করে দিছে, যেহেতু বিক্রি করছে তাকে আনতে গেলে তো মূল্য দিয়ে আনতে হবে, এই জন্য অনেক টাকা পয়সা নিয়ে রওনা হয়ে গেছে। মক্কার এলাকার ভিতরে আয়েশা খুঁজা বের করে ফেলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার। আয়েশা ডাক দিয়ে বলে ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আপনার কাছে এসেছি, আমার ভাইকে সঙ্গে নিয়ে এসেছি, আমাদের একটা আরজি আছে। বলে যে কি আরজি? বলে আমাদের সন্তান যায়েদ নামে একটা সন্তান, ছোট্ট বালক, এটা অনেকদিন যাবত খুঁজে পাচ্ছি না। কিছুদিন আগে একটা সংবাদ পাইলাম আপনার জিম্মায় নাকি আমাদের সেই যায়েদ আছে। আমরা আমাদের সাথে অনেক টাকা পয়সা নিয়ে এসেছি, যত কিছু লাগে সব কিছুর বিনিময়ে হলেও আমার সন্তানকে আমি ফিরিয়ে নিতে চাই, আপনি রাজি আছেন কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবী হয় নাই, তখনও 40 বছর পূর্ণ হয় নাই। নবীজি বলেন আমার একটা প্রস্তাব আছে, আগে আমার প্রস্তাবটা শুনে নাও, দেখো এইটা কেমন পছন্দ হয় কিনা। নবীজি বলেন তোমার সন্তানকে আমি এখানে নিয়ে আসব,
আনার পরে তোমার সন্তানকে আমি স্বাধীনতা দিব। যদি তোমার সন্তান স্বেচ্ছায় তোমার কাছে যেতে চায়, তোমার সাথে থাকতে চায়, তাহলে আমি তোমার কাছ থেকে কোনো ধরনের মুক্তিপণ হিসেবে টাকা পয়সা নিব না। আর যদি তোমার সন্তান তোমার সাথে যেতে না চায়, আমি মুহাম্মদের সাথে যদি থেকে যেতে চায়, তাহলে তুমি কোনোভাবেই জোর করে তোমার ছেলেকে নিতে পারবে না। নবীজি সুন্দর একটা প্রস্তাব দিলেন, প্রস্তাবটা তাদের খুব পছন্দ হইল। এখন জায়েদের বাবা হারেসা বলে, আপনার প্রস্তাবটা বড় ইনসাফপূর্ণ, বড় ইনসাফের সাথে আপনি একটা কথা বলেছেন। আমার ছেলে আমার কাছে আসবে, আবার কিসের টাকা? আপনি একটা ভালো কথাই বলেছেন, আমি রাজি আছি। ডাক দেন আমার ছেলেকে। নবীজি জায়েদকে ডাক দিছে, জায়েদ চলো আমার সাথে, বাড়ির বাইরে দুইটা লোক আসছে, চলো তোমাকে নিয়ে যাই। জায়েদকে নিয়ে আসছে। আইনা বলে, ও জায়েদ দেখো তো এই লোকদেরকে চিনো কিনা? এখন ছোট্ট জায়েদ বলে, উনি হলেন আমার বাবা হারেসা, আর উনি হলেন আমার চাচা কাব। চিনে ফেলছে। চিনবো না কেন? বেশি দিন হয় নাই। এখন নবীজি বলে, ও জায়েদ তোমার কাছে দুইটা অপশন আছে। যদি তুমি চাও তাহলে এই মুহূর্তে তোমার বাবার হাত ধরে তোমার বাড়িতে চলে যেতে পারবা, স্বাধীনতা আছে, কেউ তোমাকে বাধা দিবে না, তোমার বাবার কোনো মুক্তিপণ দিতে হবে না। আর যদি চাও তুমি আমার কাছে সারা জীবন থেকে যেতে পারবে, কোনো বাধা নাই। কঠিন অবস্থা। যায়েদ ইবনে হারেসা ছোট্ট বালক, মাত্র কয়েকটা দিন নবীজির আশ্রয়ে ছিলেন, নবীজির সংস্পর্শে ছিলেন, নবীজির সুহবতে ছিলেন। নবীজি এখনো নবী হয় নাই, কিন্তু নবীজির এত উত্তম আর সুন্দর আদর্শ, এত সুন্দর আখলাক এই ছোট্ট জায়েদ দেখেছে। এই কয়েকদিনে এই জায়েদ পাগল পারা হয়ে গেছে, দিওয়ানা হয়ে গেছে, নিজেকে উৎসর্গ করার জন্য রেডি হয়ে গেছে। এখন ছোট্ট বালক জায়েদ বলে, না না, আমি আমার বাবার সাথে আমার বাবার বাড়িতে যেতে রাজি না, আমি বাকি জিন্দেগি আপনার সান্নিধ্যে কাটায়া দিতে চাই। আল্লাহু আকবার। চিন্তা করছেন ছোট্ট বালক কি এমন মাধুর্যতা পাইলো আমার আপনার নবীর মাঝে, বাবার সাথেও যাবে না। বাবা তো সন্তানের উত্তর শুনে হতবাক। এই কথা শোনার সাথে সাথে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বালক জায়েদের হাত ধইরা কাবার চত্বরে নিয়ে গেছে, বাইতুল্লাহর ঘরের পাশে যায়া উঁচু জায়গায় দাঁড়ায়া বলতেছে, ইয়া আহলা কুরাইশ, হে কুরাইশ বাসীরা শুনে রাখো, আজকে থেকে এই জায়েদ হলো আমার সন্তান, আমি জায়েদের বাবা। সুবহানাল্লাহ। হাতে ধইরা কুরাইশবাসীদেরকে শোনায়া দিলেন, এই জায়েদ আজকে থেকে আমার সন্তান, আমার ওয়ারিস, আর আমি হলাম জায়েদের ওয়ারিস। এই ঘোষণা যখন দিয়ে দিল, জায়েদের বাবা, জায়েদের চাচা এইখানে দাঁড়ায় আছে। তারা বলে যে আপনারা এত সম্ভ্রান্ত ফ্যামিলির লোক, আপনারা এই বাইতুল্লাহর খাদেম, আপনারা হাজীদেরকে পানি পান করান, বিপদগ্রস্তদেরকে বিপদ থেকে মুক্তি দেন, আপনারা অসহায়দেরকে সহায় করেন, সাহায্য করেন। আপনার কাছে যদি আমার সন্তানকে সন্তানের মর্যাদা দিয়ে রেখে দেন, তাহলে আমি জায়েদের বাবা হয়েও আমারও কোনো আপত্তি নাই। বাবা সন্তুষ্ট চিত্তে জায়েদকে নবী মুহাম্মদের কাছে রাইখা নিজের বাড়ি ফিরে গেলেন। আর জায়েদ নবীর সংস্পর্শে থাইকা নিজের চরিত্র, মাধুর্যতা আর সৌন্দর্যতা, আখলাকের এক অনন্য দৃষ্টান্ত জায়েদের ভিতরে নিয়ে আসা শুরু করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে শিশু বয়স অতিক্রান্ত করা, এটা কতটা সৌভাগ্যের বিষয়। এই জায়েদকে নবীজি এতটা ভালোবাসতেন, এতটা ভালোবাসতেন, ওই মক্কার এরিয়ার সকলেই বলতো, জায়েদকে ডাক দিয়ে দেখায় বলতো যে, ইয়া জায়েদ, তুমি তো হিব্বুর রাসূল, রাসূলের প্রিয় পাত্র, রাসূলের প্রিয় পাত্র বলে মক্কার মানুষেরা জায়েদকে ডাকতো হিব্বুর রাসূল। এই জায়েদ যখন বড় হওয়ার পরে মক্কার এরিয়া ছাইরা কোন কাজে মক্কার বাহিরে যাইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েদের পথের আগমনে অপেক্ষা করতেন, রাস্তার দিকে তাকায়া থাকতেন, কখন আসবে জায়েদ, জায়েদের জন্য অপেক্ষা করতেন। এইভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণিত আসছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন,
আমি এবং নবী মুহাম্মদ ঘরের ভিতরে ছিলাম। এমন অবস্থায় যায়েদ কোন একটা কাজে মক্কার বাহিরে যায়, আর নবীজি যায়েদের অপেক্ষা করতে থাকে। নির্ধারিত সময় পার হয়ে যায়, এরপরেও যায়েদ আসে না। নবীজি একটু টেনশন করে পেরেশানির ভিতরে পড়ে যায়। হঠাৎ করে যায়েদ দরজার ওপাশে দাঁড়ায়া নবীকে যখন ডাক দেয়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে তেমন কোনো কাপড় চোপড় পরা ছিল না, নাভি থেকে হাঁটু পর্যন্ত একটা চাদর দিয়া মোড়ানো ছিল। আয়েশা বলেন, নবীজি যায়েদের ভালোবাসায় এতটাই পাগল পারা ছিলেন, সেই যায়েদের আওয়াজ শোনা মাত্রই সাথে সাথে খালি গায়ে আমার নবী মুহাম্মদ দরজা খুলে বের হয়ে যায়। যায়েদকে জড়ায় ধরা যায়েদের শরীরে চুমা খেতে থাকে, আদর করতে থাকে। আয়েশা বলে, আল্লাহ ওয়াল্লাহি, আল্লাহর কসম, এর আগে আমি মুহাম্মদ নবী মুহাম্মদকে এরকম খালি গায়ে কখনো বের হয়ে যেতে দেখি নাই। যায়েদকে এতটা ভালোবাসতেন নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যায়েদকে এতটা ভালোবাসার কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষার ভিতরে ফেলার জন্য একটা যুদ্ধের ব্যবস্থা করলেন। এই যায়েদ সর্বশেষ মুতা যুদ্ধের আগে অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছে নবীজির সাথে, কিন্তু সর্বশেষ মুতার যুদ্ধ সংগঠিত করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিস ইবনে উমাইর আল আজদি নামক এক সাহাবীকে রোমের পাশের এক রাষ্ট্র গাসসান নামক এলাকায় একটা চিঠি দিয়া পাঠায়। সেই গাসসান এলাকার রাষ্ট্রপ্রধান তাকে গভর্নর এই হারিস ইবনে উমাইরকে রাস্তার ভিতরে আটকায় দেয়। রাস্তার ভিতরে আটকায় দিয়া যখন দেখে তার হাতে একটা চিঠি আছে, সেই চিঠিটা সে ছিঁড়ে ফেলে এবং তাকে শক্ত করে বেঁধে তার দেহ থেকে কল্লা আলাদা করে দেয়। এই ঘটনা যখন নবী মুহাম্মদের কাছে এসে পৌঁছলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথিত হলেন এবং বললেন, ইতিপূর্বে আমার কোন দূতকে এইভাবে হত্যা করার দুঃসাহস কেউ দেখায় নাই। যেহেতু রোমের অধীনে থাকা ওই গভর্নর আমার এই দূতকে হত্যা করেছে, সেহেতু আমরা রোম আর পারস্য যতই শক্তিশালী হোক না কেন, যতই পরাক্রমশালী শক্তিশালী হোক না কেন, আমি আমার সাহাবাদেরকে নিয়ে আমার সাহাবী হারিস ইবনে উমাইরের হত্যার প্রতিশোধ নেব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন যে মুতার প্রাঙ্গণে একটা বিশাল যুদ্ধের আয়োজন হবে, তোমরা যারা আছো সকলে একত্রিত হও। সেই মুতার যুদ্ধ সংগঠিত হওয়ার জন্য সাহাবায়ে কেরাম আসলেন। গুনে দেখা গেল 3000-এর মতো মাত্র সাহাবায়ে কেরাম। কতজন? 3000। ওইদিকে রোমান সৈন্যবাহিনী 1 লক্ষ, এবং সেই সাথে মক্কার কুরাইশ কাফের গোত্র যারা ছিল তারা রোম সম্রাটকে বলেছে, তোমরা 1 লক্ষ সৈন্য জোগাড় করছো, আমরা আমাদের পক্ষ থেকে আরো 1 লাখ দিব, তারপরেও মুহাম্মদকে শেষ করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে 3000 সাহাবীর একটা কাফেলা, ওই দিক থেকে 2 লক্ষ সৈন্যবাহিনী। কিন্তু নবীজি প্রথমেই শুনেছেন 1 লাখ সৈন্যবাহিনী। শোনার পরে 3000কে ভালো করে প্রস্তুত করছে। প্রস্তুত করার পরে মানসিকভাবে রেডি করার পরে এই 3000-এর ভিতরে সেনাপতি নিযুক্ত করতে হবে। এখন নবীজি বলেন, ও যায়েদ ইবনে হারিসা, যায়েদ ইবনে হারিসা কোথায়? যায়েদ ইবনে হারিসা বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। এরপরে নবীজি বলেন, ও যায়েদ, তুমি এই যুদ্ধের সেনাপতি হবে, তুমি যুদ্ধের সেনাপতিত্ব করবে। যখন তুমি আহত হয়ে যাবে গুরুতর, অথবা যদি তুমি নিহত হয়ে যাও, তাহলে তোমার পরবর্তীতে জাফর ইবনে আবি তালেব সেনাপতির দায়িত্ব পালন করবে। এরপরে নবীজি বলেন, জাফর ইবনে আবি তালেব যদি গুরুতর আহত বা নিহত হয়ে যায়, তাহলে পরবর্তী সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রওয়াহা। এরপরে নবী বলেন, আব্দুল্লাহ ইবনে রওয়াহাও যদি যুদ্ধের ভিতরে আহত অথবা নিহত হয়ে যায়, তাহলে পরবর্তী সেনাপতি তোমরা নিজেরা নিযুক্ত করে নিবা, পরামর্শ কইরা। এইভাবে বলার পরে এই 3 জনের ভিতরে বুঝার আর বাকি রইল না, কারণ ইতিপূর্বে যত যুদ্ধ হয়েছে কোন যুদ্ধের ভিতরে সেনাপতি 1 জনের বেশি নবীজি নিযুক্ত করে নাই।
যেহেতু তিনজন সেনাপতি, এই জন্য তিনজনেই বুঝে ফেললো নবীজি যেহেতু আমাদের নাম বলার পরে বলল এই তিনজন শহীদ হয়ে গেলে এর পরবর্তী সেনাপতি নিজেরা নিযুক্ত করবে, তার মানে আমরা যুদ্ধের ময়দান থেকে তিনজনের কেউ আর ফিরে আসতে পারবো না। বুঝে ফেললো তারা। নবীজি বলেন, ও যায়েদ, তুমি তোমার বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে আসো, যুদ্ধের প্রস্তুতি হয়ে শুরু করে দাও, বিদায় নিয়ে আসো। যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার বাবা, সামনে আছেন, আম্মা জান তো পর্দার আড়ালেই আছে, আমার আর বাড়িতে যাওয়ার প্রয়োজন নাই, আমার আর কারো কাছ থেকে বিদায় নেওয়ার প্রয়োজন নাই, আমি রেডি। এখন জাফর ইবনে আবি তালেবকে বলে, জাফর যাও যাও, স্ত্রী সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে আসো। জাফর ইবনে আবি তালেব দৌড়ায়া স্ত্রীর কাছে যায়, যা দেখে স্ত্রী রুটি বানায়। স্ত্রীকে বলে, ও আমার প্রাণের স্ত্রী, কি করো? স্ত্রী বলে, আপনার জন্য রুটি প্রস্তুত করতেছি। জাফর ইবনে আবি তালেব বলে, আসো আসো, এদিকে আসো, ওগুলি ফালায় আগে এদিকে আসো, শোনো। জাফর ইবনে আবি তালেব বলে, ইতিপূর্বে কোন যুদ্ধে নবীজি তিনজন সেনাপতি বানায় নাই, আজকের যুদ্ধে আমার এবং যায়েদ এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনজনের নাম নবীজি বলেছে, তার মানে নিশ্চিত আমি আর এইবার যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবো না। ও আমার প্রাণের স্ত্রী, আমি তোমার হক যথাযথভাবে আদায় করতে পারি নাই, যতটুকু আদায় করেছি বাকিটুকু আমাকে মাফ করে দিও। এরপরে স্ত্রী বলে যে, না না, আপনার জন্য দোয়া করি, আপনি যেন যুদ্ধ করে গাজী হয়ে যুদ্ধে বিজয়ী বেশে আবার ফিরে আসেন। এখন জাফর ইবনে আবি তালেব বলে যে, না না, ও আমার প্রাণের স্ত্রী, উল্টা দোয়া করবা না। নবীজি বলেছে শহীদ হব, আমি শাহাদাত বরণ করার জন্যই যাচ্ছি, উল্টা দোয়া করবা না, গাজী হওয়ার আমার কোনো স্বাদ নাই। নবীর দোয়া যেন কবুল হয়, যুদ্ধের ময়দানে আমি যেন শহীদ হয়ে যাই। তবে স্ত্রী শোনো, আমার যে সন্তান দুইটা রেখে গেলাম, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, আমার এই সন্তানগুলিকে আমার আদর্শে বড় করবা, তারাও যেন বড় হইয়া আল্লাহর রাস্তায় জিহাদ করে জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়। জাফর ইবনে আবি তালেব বিদায় নিলেন। এইবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উনি যাবেন। নবীজি বললেন, তুমিও যাও। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নতুন বিয়ে করেছে, এখনো বাসর করে নাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা স্ত্রীর কাছে যায়া আপনার বাড়ির দিকে রওনা হয়েছে। স্ত্রীর কাছাকাছি যায়া, বাড়ির কাছাকাছি যায়া শুনে কোরআন তেলাওয়াতের মৃদু আওয়াজ শোনা যায়, ঘরে কোরআন তেলাওয়াত করতেছে নতুন বউ। এখন ডাক দিয়ে বলে, ও প্রাণের স্ত্রী, আমার একটু কথা ছিল, কোরআন তেলাওয়াতটা একটু অফ কইরা একটু এদিকে আসো, আমি একটু কথা বলি। দরজার ওপাশ থেকে, পর্দার আড়াল থেকে বলতেছে। এখন স্ত্রী তো স্বামীর আওয়াজ শুনে খুশিতে পাগল পারা, যার অপেক্ষায় অপেক্ষমান ওই স্বামী এখন চলে এসেছে। স্ত্রী বলে, ও প্রাণের স্বামী, ঘরের ভিতরে আসুন না, কি কথা আমি শুনি। এখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, না না, ঘরের ভিতরে আসার সময় নাই, আল্লাহর রাসূল যুদ্ধে যাওয়ার জন্য আমাকে সেনাপতি নিযুক্ত করেছে। এই মুহূর্তে যদি আমি তোমার ঘরের ভিতরে ঢুকি, তাহলে তোমার চেহারা দেখে আমার মায়া লাগতে পারে, ভালোবাসা বাইরে যাইতে পারে। এখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী বলে, আমি এই এলাকার ভিতরে সুন্দরী রমণীদের ভিতরে একজন সুন্দরী, আমাকে বিয়ে করার জন্য অসংখ্য যুবক প্রস্তাব দিয়েছে, কারোর সাথে আমার বিয়ে হয় নাই, আপনার সাথে বিয়ে হয়েছে, তাহলে একটু ঘরের ভিতরে আসুন না, আমি আপনাকে একটু চেহারাটা দেখি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসায় কলিজাটা এখন পরিপূর্ণ আছে, এই মুহূর্তে ঘরের ভিতরে ঢুকলে তোমার প্রতি ভালোবাসা বেড়ে যেতে পারে। আমি চাই না শাহাদাতের শেষ মুহূর্তে আমার হৃদয়ের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা ছাড়া অন্য কারো ভালোবাসা প্রবেশ করুক। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা টকবকে যুবক, নতুন বউ, বাসর করে নাই। এরপরে স্ত্রী বলে, আসেন না একটু ভিতরে চেহারাটা দেখা রাখি, কাল কিয়ামতে হাসরের ময়দানে যেন আপনার চেহারা দেখে আমি আমার স্বামীকে চিনা নিতে পারি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে যে, না, আল্লাহ তাআলা আমাকে তোমার সাথে দেখা করানোর ব্যবস্থা করে দিবে, আমি জান্নাতের গেটে তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ। লম্বা কাহিনী সংক্ষেপে বলে দেই। এরপরে যুদ্ধের জন্য রওনা হয়ে গেল তিনজন সেনাপতি। সেই মুতার প্রান্তরের কিছু আগে একটা এলাকায় মান নামক একটা জায়গায় তারা যুদ্ধ অবস্থান করলো। তাবু গাড়ার পরে 2 রাত সেখানে অবস্থান করলো। 2 রাত অবস্থান করে পর্যবেক্ষণ করলো, এদের বিরুদ্ধে যুদ্ধ কিভাবে করা যায়, বিভিন্ন কৌশল অবলম্বন করলো। কিন্তু শুনে
লোক মারফত, গোয়েন্দা মারফত শুনতে পায় 1 লক্ষ রোমান সৈন্য নয়, বরং তার সাথে আরো 1 লক্ষ, মোট 2 লক্ষ সৈন্য প্রস্তুত হয়ে গেছে এই 3000-এর ছোট্ট একটা বাহিনীকে কুচকাটা করার জন্য। এই সংবাদ যখন শুনলো 2 লাখ, এরপরে আবার তারা পরামর্শে বসলো। পরামর্শের ভিতরে বিভিন্ন মতামত পেশ করা হচ্ছে। একজনে বলল যে এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবার একজন চিঠি নিয়ে দূত পাঠায় দাও, ওনাকে জানাও যে রোমান সৈন্য 1 লক্ষ না 2 লক্ষ, এখন আমরা কি যুদ্ধ করব না ফেরত যাব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন কোন সিদ্ধান্তও তো দিতে পারে। এরকম পরামর্শ যখন আলোচনা হচ্ছিল, তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দাঁড়ায়া বললেন, ও মুসলমান, যুদ্ধে জীবন দেওয়ার জন্য আমরা ঘর থেকে বের হয়েছি। আল্লাহর রাসূল আমাদের জন্য শাহাদাতের দোয়া করে দিয়েছেন। এখন আমরা নতুন করে আর সেই নবীজির কাছে চিঠি পাঠানো প্রয়োজন মনে করি না। এখন আমরা যেভাবে এসেছি জীবন দেওয়ার জন্য, শাহাদাতের তামান্নার জন্য আমরা ঘর থেকে বের হয়েছি। প্রয়োজনে আমাদের সকলের জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিব, তবুও আমরা পিছপা হব না। আল্লাহু আকবার। 3000 সৈন্য বর্তমান সময়ে আপনার চিন্তা করলে এটা খামখেয়ালি মনে হবে, এটা কোনো কথা? কোথায় 2 লক্ষ, কোথায় 3000, কেমনে কি? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন যে আমরা সংখ্যার দিকে খেয়াল করে, সংখ্যার আধিক্যতা, অস্ত্রের ঝনঝনানিতে আমরা মুসলমানরা ভয় পাই না। আমরা আল্লাহর রাসূলের দোয়া নিয়ে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আর ভরসা করে আমরা আল্লাহর রাস্তায় বের হয়েছি। প্রয়োজনে সেই দেহের ভিতরে থাকা সবটুকু রক্ত আল্লাহর রাস্তায় বিলিয়ে দিব, জীবনের সবকিছু বিলীন করে দিব, এরপরেও আমরা কাফেরদের থেকে পিছপা হব না। সুবহানাল্লাহ। এভাবে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার পরে যায়েদ ইবনে হারেসা প্রথম সেনাপতি, যেদিকে যাচ্ছে 2 দিকে কচু কাটা, যেখানে কাফেরের ভিড় সেখানেই যায়েদ ইবনে হারেসা ঢুকে যায়, 2 দিকে একেবারে কল্লা ফালায় দেয়। কাফেররা ভীত সন্ত্রস্ত হয়ে গেল। তারা একজন আরেকজনকে বলা বলে শুরু করলো, এরা তো মানুষ না, মানুষ কখনো এইভাবে যুদ্ধ করতে পারে না, এটা কেমন মানুষ, এরা যেদিকে যাচ্ছে সব কেটে ফেলে দিচ্ছে। এরপরে কাফেররা পরামর্শ করলো যুদ্ধের ময়দানে যে এই সেনাপতিকে যে কোনো মূল্যে পরাস্ত করতে হবে, তারা হলে আমাদের রক্ষা নাই। যায়েদ ইবনে হারেসাকে দূর থেকে তারা বেষ্টন করে ফেললো। শত শত তার উপরে এরকম তীর বর্ষা নিক্ষেপ করা শুরু করলো। শত শত তীর বর্ষায় শরীর জাজরা হয়ে গেল, সারা শরীরে রক্ত রঞ্জিত হয়ে রক্তে ডুবে গেল যায়েদ ইবনে হারেসা। অমনি মাটির ভিতরে উনি বসে পড়লেন। মাটির উপরে বসে সেই কালেমার পতাকাটাকে উপর দিকে উড্ডীন করে ধরে রাখলেন। পরবর্তী সেনাপতি আব্দুল্লাহ জাফর ইবনে আবি তালেব দৌড়ায়া যায় সেই কালেমার পতাকাকে হাত দিয়ে উত্তোলন করে উনিও আবার নতুন উদ্যমে নতুন ভাবে কাফেরদেরকে আবার কচুকাটা করা শুরু করে দিল। কাফেররা আবার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল, এটা আবার কে আসলো, এটাও দেখি তার চাইতে আরো শক্তিশালী, আরো ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এইভাবে কাটতে কাটতে এই জাফর ইবনে আবি তালেব চলতেছে সামনের দিকে। তারা আবার পরামর্শ করে জাফর ইবনে আবি তালেবের ডান হাতে আঘাত করে ডান হাত কেটে ফেলে। জাফর ইবনে আবি তালেব সেই কালেমার পতাকাকে বাম হাতে নেয়। বাম হাতে নেওয়ার পরে আবার যুদ্ধ চালিয়ে যায়। আবার কাফেররা বাম হাত কেটে ফেলে। জাফর ইবনে আবি তালেব এরকম বাহু দিয়া কালেমার পতাকাকে ধরে রাখে। ধরে রাখার পরে জমিনে পড়ে যায়। এরপরে সেই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই অবস্থা দেখা দৌড়ে আসে। বিস্তারিত অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি। দৌড়ে আয়েশা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেই পতাকাকে নেয়। পতাকা নিয়ে উনিও বীর বিক্রমে যুদ্ধ করতে করতে একেবারে কাফেরদেরকে কুচকা করে উনিও শাহাদাত বরণ করে। এরপরে 3 জন সেনাপতি শহীদ হয়ে যায়। ওইদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি যুদ্ধের ময়দান এরকম ভিডিওর তাজা রক্ত ঢেলে দিয়ে নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিচ্ছে আমার রাস্তায়। আল্লাহু আকবার। এরপরে সংক্ষেপ পরামর্শ। এক মুরব্বী বদরি সাহাবী, বুড়া মানুষ, উনি যায় পতাকা ধরছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাত থেকে। পতাকা ধরে বলে যে আমি তো মুরব্বী মানুষ, তোমাদের যুবকদের মধ্য থেকে একজন সেনাপতি নিযুক্ত করো। এরপরে সকলের পরামর্শ ক্রমে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ওনাকে সেনাপতি দেওয়া হয়। উনি বলেন পতাকা হাতে নিয়ে যে আপনি যেহেতু বদরের যুদ্ধে উপস্থিত ছিলেন, আপনি আমির থাকলেই তো ভালো হয়। উনি বলে যে না, আমি মুরব্বী হয়ে গেছি, তোমার ভিতরে যৌবন আছে, টকবকে যুবক তুমি, তোমার ভিতরে যুদ্ধের কৌশল জানা আছে, তুমি আজকের সেনাপতি হয়ে যাও। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বীর বিক্রমে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে। উনি বলেন রিওয়ায়াতের ভিতরে আসছে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কাফেরদেরকে এমন ভাবে কচুকাটা করে
ওনার হাতে 9টা তলোয়ার ভেঙে খান খান হয়ে যায়। আল্লাহু আকবার। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কয়টা তলোয়ার ভাঙে যুদ্ধে? 9টা তলোয়ার ভাঙে। খালিদ ইবনে ওয়ালিদ বলেন যে আমার হাতে সর্বশেষ একটা এতটুকু খঞ্জর ছিল, সেই খঞ্জর দিয়া আমি কাফেরদেরকে একে একে জাহান্নামে পাঠিয়েছি। সর্বশেষ মুতার যুদ্ধের ফলাফল দেখা যায় মুসলমানদের মাত্র 12 জন সাহাবী শাহাদাত বরণ করেছে, আর অন্যদিকে ইতিহাসের পাতায় কাফেরদের কি পরিমাণ সংখ্যা নিহত হয়েছে এখনো পর্যন্ত সংখ্যা লিখতে পারে না। আল্লাহু আকবার বলেন। এই হলো মুসলমানদের যুবকদের তেজ, মুসলমানদের যুবকদের ঈমানি শক্তি। আজকে আমরা মুসলমানদের ইতিহাস জানি না, মুমিনদের যুবকদের ইতিহাস জানি না, যার কারণে আমার আপনার ঘরের টকবকে যুবকরা তাদের যৌবন নষ্ট করছে হেলায় খেলায়, যৌবন নষ্ট করছে আজকে শয়তানের ধোঁকায়, যৌবন নষ্ট করছে কোথাকার কোন আপনার মেসি আর নেইমার তাদের সেই অনুসরণ করে সুন্নতকে ছেড়ে দিয়ে নবীর আদর্শকে ছেড়ে দিয়ে আজকে মুসলমানদের এই অবস্থা আমাদের স্বর্ণ যুগের সেই ইতিহাস না জানার কারণে। এজন্য আসুন চলুন আমরা আমাদের যুবকদেরকে তৈরি করি, সেই স্বর্ণ যুগের সোনালী ইতিহাসকে স্মরণ করিয়ে তাদের সেই সোনালী ইতিহাসকে শুনিয়ে শুনিয়ে সামনের জিন্দেগি আমাদের সামনের বাংলাদেশ যেন হয় খেলাফতের বাংলাদেশ। আমি যেই কথা দিয়ে শুরু করেছিলাম যে আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ, তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। আমরা সকলেই খেলাফতের পক্ষ থেকে যারা আমাদেরকে আহ্বান করবে তাদেরকে আমরা সমর্থন জানাবো, যেন এই বাংলার জমিনে কোরআনের আইন চালু হয়, বাংলার জমিনে প্রত্যেকটা ঘরে ঘরে সমাজে সমাজে রাষ্ট্রের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে যেন সুখ আর সুখ আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত যেন বিরাজমান হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক চাইতে হবে, দোয়া করতে হবে, সেই সাথে ঈমানের বলে বলিয়ান থাকতে হবে। যখনই ডাক আসবে তখনই বুকের তাজা রক্ত বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা ধৈর্য সহকারে যেহেতু আপনারা বসে শুনছেন, সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার আমল করার তৌফিক দান করুন, জাযা খায়ের দান করুন, আমিন। যে